ভাই চলে যাচ্ছে, ভাই চলে যাচ্ছে। দেখেন গ্রামের মধ্যে যারা খুব গরিব মানুষ আছে, যারা গরিব মানুষ আছে, এদের উচিত আল্লাহর শুকর আদায় করা। কারণ যদি রুহু যদি সিজ করিয়া কাইয়া যদি নিয়ে ফ্রিজে রাখে, পরবর্তী যদি দোকানের কোনো যদি সিস্টেম থাকতো, তাহলে বাংলাদেশের একটা গরিব মানুষও আর দুর্বল মানুষের রুহু একটাও থাকতো না। এই গ্রামের মধ্যে সবচেয়ে বড় শক্তিশালী গোষ্ঠীর যে বড় হবে, মাতবর হবে, ওরা গরিব মানুষের রুহু স্থিত করে পাইলে ভালো, রুহু কারিয়ে নিয়ে ফ্রিজে রেখে ওর রুহুর যখন হায়াত কমে যেত, আবার এই রুহুটা লাগাইতো। এই জন্য গরিব মানুষের আল্লাহ শুকুর আদায় করা উচিত। যখন ঠিক কিনা? আর যারা শক্তিশালী ধনী আছে, ডাক্তার বাইকের মতো লোক আছে, এরা তো জানে যে আমাদের কি করবে, বাইসে গেছান আল্লাহ বাঁচাইছে, এদিনই বেশি বেশি করে আল্লাহ শুকুর আদায় করে। দেন তো ফুটবল খেলা শুরু হয়েছে নাকি? 11টা শুরু হয়ে গেছে, 10টা। আচ্ছা ভালো। কি জানে বলতেছিলাম? আজরাইল। একটা লোক আজরাইল হাত থেকে বাঁচা নেই, বরং প্রমাণ পাইছি বিশ্বের বড় বড় বিজ্ঞান আবার ডেকে নিয়ে যেতেছে, যাও দুনিয়ায় বড় বড় বিজ্ঞান আয়াতের উপর রিসার্চ করেছে, কুল্লু নাফসিন যায়কাতুল মউত। সব আয়াত মানুষ অবিশ্বাস করে, কিন্তু এইতে বাদান বিশ্বাস করে। সুবহানাল্লাহ, এটা জোরে কর। আজ হোক কাল হোক এই লোকটা বাদান মৃত্যুবরণ করবে। তারা এই আয়াতের উপরে রিসার্চ আর গবেষণা করিয়া চিন্তা করেন আজরাইলকে কেমন দেখা যায়, তার চেহারা সুরতটা কেমন, এটা আমরা একটু টেস্ট করবো। অত্যাধুনিক যন্ত্রপাতি বাদান আপনার আবিষ্কার করছে। একটা লোক ডাক্তারের সাথে, একেবারে রুগী মানুষ, পরীক্ষা করবার জন্য ডাক্তারের সাথে পরামর্শ করছে, এই লোকটা 24 ঘন্টার মধ্যে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে। তাহলে এই 24 ঘন্টার মধ্যে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আসিয়া এই লোকটা রূহটা বাদান কবজ করে নিয়ে যাবে। তারা ওই একটা সুন্দর গিলাস বাদান সিস্টেম করিয়া, গিলাসের ভিতরে বাদান আপনার সুন্দর সুন্দর অত্যাধুনিক যন্ত্র বাদান ফিট করছে, যে আজরাইল আলাইহিস সালাম কিভাবে আসবে আর কেমন করে রূহ কবজ করে নিয়ে যাবে, রুহুটাও দেখবে, এরপরে আজরাইল আলাইহিস সালামকে দেখবে। আমার ভাইরা, রুহু যদি মানুষের কাছ থেকে রুহু নিয়ে আবার রুহুর সাথে রুহু লাগাইয়া হায়াত যদি বাড়ানো যাইতো বাদান, আপনার এতে তাম নামে আপনার আমেরিকানের বাদান যে প্রেসিডেন্ট আছে, ও কিন্তু দেশের মানুষের কাছ থেকে রুহু নিয়ে নিয়ে বাদান আপনার ফ্রিজে রাখিয়ে দিত। হায়াত যদি কমা যাইতো, ওর রুহুর হায়াত কমে গেলে আর একজনের রুহু লিয়ে বাদান লাগাইতো, ওই শালা মরতো না। তো এখনো তো মরবে না, ও মরা দিয়ে ভয় পায় না। তাই যদি না হয়, রাগ করতেছ ভাই, শুরু করেই নেই কে। এমন পাজির বাজিও, এই দেখেন সারা বিশ্বের তেলের দাম বেশি, সারা বিশ্বের সব জিনিসের দাম বেশি, একমাত্র ওই যে দামের কারণে। ও তো মোনাফিকের কি বলবো, নাই যার ইমান তাক মোনাফিকই বলবো, আর কে কাফের কি বললে কি করবো কর। যার ইমান নাই ও কে মোনাফিক বলার দরকার আছে নাকি? দরকার নেই। ওরই জন্য আজকে দেশে অশান্তি, দেশে চাউলের দাম, ডাউলের দাম, তেলের দাম বাড়াই, মানে সব জিনিসের দাম বাড়ায়। যেরকম ঠিক কিনা? আমার ভাইরা, আমার ওই দিকে যেতে চাই না। আমার ভাইরা, আমার বড় বড় বিজ্ঞানীরা সুন্দর করে বাদান অত্যাধুনিক যন্ত্র বাদান ফিট করছে। আজরাইল আলাইহিস সালাম কখন আসবে, রুহু কখন কবজ করে নিয়ে যাবে বাদান, এরা 24 ঘন্টা বাদান আপনার 24 ঘন্টায় লোকটা জীবিত থাকবে। 24 ঘন্টার পার হয়ে গেছে, কিন্তু কম্পিউটারের মধ্যে বাদান কোনো কিছু বাদান ধরা পড়ে না। ঘরের মধ্যে টিনের যদি একটু ছিদ্র হয়, এই ছিদ্র দিয়ে বাদান রোদের আলোটা বাদান আপনার প্রবেশ করে। আলো যখন প্রবেশ
করে দেখা যায় ধুলা ধুলা কুনি কুনি বাদান আপনার দেখা যায় কি কোন দেখা যায় না এখনই দূরবীন দিয়ে বাদান ধরা পড়ে কিন্তু বাদান আজরাইল আলাইহিস সালাম রূহ কবজ করে নিয়ে গেছে বাদান ওরকম বাদান দেখা যায় নাই সিল্লাকান আল্লাহু আকবার যায় দেখে কাজটা ফেটে গেছে যায় দেখে কাজটা ফেটে গেছে লোকটা আর জীবিত নাই এবার তারা স্বীকার করলেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত মরণের হাত থেকে কেউ বাঁচবে না বাঁচা সম্ভব না আজরাইল আলাইহিস সালাম নামে একটা ব্যক্তি আল্লাহ নাজেল করেছে সৃষ্টি করেছে আজরাইল যে মানুষের রূহ কবজ করে এইটা তারা বাদান বিশ্বাস করলে দুনিয়ায় সব আয়াতকে যদি অস্বীকার করে কুল্লু নাফসিন যায়কাতুল মউত এই আয়াতটা বাদান হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ যারা আছে আয়াতের উপরে বাদান তারা বিশ্বাস রাখছে চিল্লাকন ঠিক কিনা কিন্তু আজানের সময় যারা শাস্ত্রালে বসে থাকে আজান শোনে মসজিদে যায় না ওরা মনে হয় আজরাইল থেকে ভয় পায় না ভয় যদি পাইতো মৌতের কথা যদি মনে হইতো মরণ আছে মরতে হবে গোটা জিন্দেগীর জীবনের হিসাব কার কাছে দিতে হবে এই চিন্তা যদি থাকতো তাহলে আজান শুনলে শাস্ত্রালে বসে গল্প করতো না এরকম লোক আছে না নাই আমার ভাইয়ের আমার এদিক তাকান কোরআনের মাহফিলের মধ্যে আসছে আমরা যারা আল্লাহর বান্দা আর করবো না কোনো রকমের দান্দা কোরআনের সাথে থাকবো আমরা বান্দা এই জন্য হয়ে গেছে আমরা আল্লাহর বান্দা কোরআনের মাহফিলের মধ্যে আমরা যারা আসছি আল্লাহর বান্দি আর করবো না স্বামীর সাথে জরগার ফন্দি কোরআন হাদিসের কথা শুনে বাড়ি চলে যাবো হইয়া আল্লাহর খাতি বান্দি সুবহানাল্লাহ এটা জোরে কর অনেক মানুষ আছে কোরআনের মাহফিলে আসছে অনেক মানুষ আছে কয় বাড়িতে বসে বসে শুনবনে আমার ভাইরা আমার মুসলমান ভাইরা আল্লাহর হাবিবের পেয়াম্বাদের ভালো করে লক্ষ্য করে শুনুন আমরে নিয়তে বাদান শুনতে হবে আমার নবীর একটা প্রিয় সাহাবী ছিলেন নাম হলো বাদানা নবীর প্রিয় সাহাবী বাদান এত ভালো সাহাবী বাদানা নবীর সব সময় বাদান সাথে বছর বাদান থাকতেন এই সাহাবী হঠাৎ করে বাদান অসুস্থ হয় হঠাৎ করে নবী বাদান বসে আছে হযরতে মুয়াবিয়া আমার নবী বাদান সাথে পাশে থেকেছে এমন একদিন জিবরাইল আলাইহিস সালাম এসে বলে আল্লাহর নবীর কাছে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার কাছে খবর নিয়ে আসলাম কি খবর বলে যে আপনার যে সাহাবী আছে হযরতে মুয়াবিয়া এই মুয়াবিয়া যদি বিয়ে করে তার ঔরস থেকে একটা সন্তান জন্মগ্রহণ করবে এই সন্তান আসিয়া আপনার ইমাম বংশ সকলে একে একে ধ্বংস করিবে সিল্লাকান নাউযুবিল্লাহ আমার ভাইয়েরা আমার কথা শুনে আল্লাহর নবী স্তব্ধ হয়ে গেলেন জিবরাইল আলাইহিস সালামকে বললেন জিবরাইল রে ব্যাপার বুঝলাম না ব্যাপারটা বুঝলাম না জিবরাইল আলাইহিস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সময় মতো আপনাকে কথাটা সম্ভবত জানা দেওয়া হবে তবে আপনার বংশ যদি ধ্বংস হয় আপনার সাহাবী মুয়াবিয়ার ঔরস থেকে যেই সন্তান জন্মগ্রহণ করবে সেই দুনিয়া আসিয়া ইমাম বংশ নবীর বংশটাকে ধ্বংস করে ফেলবে আমার নবী এই কথা শুনিয়া হযরত মুয়াবিয়াকে ডেকে ডেকে বলতেছে মুয়াবিয়া রে এই মুহূর্তে জিবরাইলের কাছ থেকে আমি সংবাদ শুনলাম জিবরাইল আলাইহিস সালাম আমাকে জানিয়ে গেল তুমি যদি বিয়ে করো তোমার ঔরস থেকে এমন একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করবে এই নবীর বংশ ইমাম বংশ সমূলে ধ্বংস করে ফেলবে হযরত মুয়াবিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি যদি বিবাহ করি আমার ঔরস থেকে আমার একটা সন্তান জন্মগ্রহণ করিয়া নবীর বংশ যদি ধ্বংস করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি জীবনে কোনোদিন বিয়ে শাদী করব না আল্লাহ বললেন ফাওয়াইলুল লিমা ইউরিদ আল্লাহ যা ইচ্ছা করে যা সিদ্ধান্ত করে চূড়ান্ত করে ছাড়ে কে জোরে কোন আল্লাহ আমার ভাইয়েরা মুয়াবিয়া একটু
নবীর সাহাবীরা যে বয়সে বিয়ে করছে মুয়াবিয়ার বয়স তার চেয়ে একটু বেশি হয়েছে। এখন বর্তমান ছেলেদের বিয়ে করার নিয়ম হলো, ছেলে মেয়েদের বিয়ে করার নিয়ম হলো, আপনার ছেলের বয়স যদি 15 বছর হয়, ছেলেটা যদি উপযুক্ত হয়, হিষ্ট পিষ্ট হয়, ছেলে যদি বিয়ে করতে চায়, মেয়ে যদি বিয়ে করতে চায়, আপনার ছেলেকে আপনার মেয়েকে বিয়ে দেওয়া আর বিয়ে করে না আপনার উপরে ফরজ। সুবহানাল্লাহটা জোরে কর। আমার ভাইয়ের আমার অনেক ছেলে বড় হয়ে গেছে, মেয়ে বড় হয়ে গেছে, মা ওই ছেলেটা বিয়ে করতে চায় আর ওই মা বাবা বাদান বিয়ে করাতে চায় না, বিয়ে দেয় না, ও বাদান বিয়ে করাতে চায় না, বিয়ে দেয় না। ওই ছেলেকে উপযুক্ত বয়সে যদি আপনি বিয়ে না করান আর ওই ছেলেটা যদি অন্যায় কাজ করে, এই পাপের ভাগী ওই মা আর বাবা হবে। আপনার ছেলে উপযুক্ত হয়ে গেছে, বিয়ে করতে চায়, আপনার ছেলেকে বিয়ে দেন না কেন? হ্যাঁ, আপনার মেয়ে বিয়ে করতে চাচ্ছে, বিয়ে দেন, আপনার উপর ফরজ ওই ছেলে আর মেয়েকে বিয়ে দেওয়া। সুবহানাল্লাহ, এটা জোরে কর। আল্লাহ বললেন ইন্না কাইদাকুন্না আযীম। শয়তানের ধোঁকা দেখে যতটুকু তোমরা ভয় পাও, শয়তানকে দেখে যদি যতটুকু ভয় না পাও, নারীকে দেখে তার চাইতে বেশি ভয় পাও। একজন মহিলা একজন আলেমের আলেমগিরি ছুটাতে পারে, একটা হাফিজের হাফিজগিরি ছুটাতে পারে, একটা মন্ত্রীর কিরিবাদান ছুটাতে পারে। এখন যদি একজন মহিলা আসিয়া স্বপন সাহেবের হাত ধরে যদি বলে, এই স্বপন সাহেব আমাকে ধরে হে, সব আপনার ওই মেয়ের পক্ষে যাবেন না। অথচ ওই মেয়ে এসে স্বপনের ফাঁসানোর জন্য হাত ধরে ধরছে। আপনারা বলবেন স্বপনের চরিত্র ভালো না। চরিত্র স্বপনের ভালো নয় মহিলার ভালো? মহিলা খারাপ। যেরকম কি আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর বাড়াবে কিসের লেগে? হে কামতে হে করছে আগে কেন করে কবে হ খেপা জানি লিয়েন না মাক। আমি কোন সব বুঝি, এলাকার মানুষ আমি। হক আর মানুষ লাগে না, যারা সলিড আছে 2-4 জন তারাই হয় হক হচ্ছে নাকি কর। আর যারা বেড়া ফুকসি পারছে ওটাকে জানি তো আমি। এখন তো ঠিক কবে খুবই খারাপ লাগতেছে নাকি? আমি করলে আসল ওদের দিকে রওনা করছে, কারণ আমাকে ডাক্তার ভাই যে ডাক্তার ভাই দিছে নাকি ভাই দিছে ভাই ভাই ওই দিকে গিয়ে আমি যদি বলি যে ভাই আমাকে সাপ দিতেন ভালো কথা, নামাজ তো ঠিক মতো পড়েন, পরে তো মাঝে মধ্যে পড়ে। আচ্ছা, আল্লাহ যেন নামাজ পড়া তৌফিক দেয় সকলে কোন আমি। আপনি ধান চলে দেবেন, আপনি তো খুব চালাক, এখানকার যতগুলি লোক আছে সবটাতে চালাক আপনি। বা বলি আছেন যে এটা কি লাতিন নাম মিয়ার, ওই তো কইছে যে লাতিনে পাঠা দিও, হে কাম আমি করবে না, কারণ ওই লাতিনটা ও শুনতেছে, উনি চিমটি দিচ্ছে আর কেউ করে কাঁদে উঠছে, এমন করেছে লাতিন কান্দিছে বাদ নিয়ে যাবো। এই লোক আসার লোক না, না এখন আসবিনি, এখন দেখতে না হুজুর তো আসল গুমার ফাঁস করে দিছে, এখন তো আসবে। তাছাড়া যে বুদ্ধি করে আইছে এ যাওয়ার এনে থাকার লোক। আমার ভাইয়ের, আমার কি যেন বলতেছিলাম, মুআবিয়া বিয়া করবে না সিদ্ধান্ত করলেন। আল্লাহ বললেন মুআবিয়া আমি আল্লাহ বিয়া তোমাকে করাই ছাড়বো। এই মুআবিয়া বিয়া করবে না, বিয়ার উপযুক্ত হয়ে গেছে বাদান বিয়ে করতে চায় না। সব সাহাবীর চাইতে আপনার যে বয়সে বিয়ে করে তার চাইতে বয়স একটু বেশি হয়েছে, মুআবিয়া বিয়ে করে না। কিন্তু মুআবিয়া ফজরের নামাজ পড়বার জন্য বাদান উঠিছে, ইস্তেনজা করবার জন্য, প্রসাব করবার জন্য বাদান কুলু ভাতে নিছে, নেওয়ার থেকেই বাদান আপনার
মুআবিয়ার লজ্জাস্থানে বাদান আপনার এমন যন্ত্রণা শুরু হয়ে গেল। যন্ত্রণা এই যন্ত্রণা না সেই যন্ত্রণা, যন্ত্রণা শুরু হয়ে গেল বাদান। ডাক্তার কবিরাজ হেকিম দিয়ে আপনার চিকিৎসা করতে লাগলেন, কিন্তু মুআবিয়ার এই বেদি বাদান আপনার ভালো হয় না। মুআবিয়া খাবার ভালো লাগে না, ইবাদত ভালো লাগে না। রাসূলের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগে যখন আমি ইবাদত করতে মজা পেয়েছি, এখন অমন মজা পাই না। কেন? বলে, নবী গো, আমার প্রসবের যন্ত্রণা হয়ে গেছে। আমার নবী এই কথা শুনিয়া বলে, মুআবিয়া ভালো ভালো ডাক্তার কবিরাজ সিকিম দিয়ে তুমি চিকিৎসা করো। মুআবিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ভালো ভালো ডাক্তার কবিরাজ দিয়ে চিকিৎসা করেছি গো নবীজি, কেউ ভালো করতে পারে না। ও নবীজি, সবাই বলে তোমার বিয়ে শাদী করতে হবে, এই ব্যাধির থেকে যদি মুক্তি পাইতে হয় তোমার বিবাহ সংসার করতে হবে। আল্লাহর নবী বললেন, মুআবিয়া, তাহলে যদি ডাক্তার কবিরাজ যদি বিয়ে শাদী করতে কয় তুমি বিয়ে শাদী করো। মুআবিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নিয়ত করেছি আমি দুনিয়ায় বিয়ে শাদী করব না, বিয়ে শাদী আর আমি করতে চাই না। নবীগণ সব কবিরাজ দেখছি এলাকার মধ্যে বড় বড় ডাক্তার দেখছি গো নবীজি, কিন্তু আপনি হলো বড় ডাক্তার, আপনি দেখেন কোনো কিছু করতে পারেন কিনা। আমার নবী দোয়া পড়িয়া মুআবিয়াকে যখন ফু দিবে, এমন সময় জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির হয়ে গেলেন। মুহাম্মদ হায় গিবনা গোপ্তা তানা গোপ্তা, জিবরাইল হাই গিবনা গোপ্তা তানা গোপ্তা রব্বুল জলিল, জোরকান মারহাবা। জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ফু দিয়েন না গো নবীজি, ফু দিয়েন না, ফু দিয়েন না, দিনের নবী হবে সর্বনাশ। আল্লাহ বারবার জিবরাইলকে বলে দিল, আমার বন্ধু যেন ফু না দেয়, আমার বন্ধু যদি দোয়া করে ফু দেয়, আমি আল্লাহ আমার বন্ধুর দোয়া আমি কবুল করে নিব। কিন্তু এদিকে আল্লাহ বলেছে, ফাওয়াইলুল লিমা ইউরিদ, আল্লাহ যা ইচ্ছা করে সিদ্ধান্ত করে সেইটা আল্লাহ চূড়ান্ত করেই ছাড়ে। আল্লাহ যা বলবে আমার নবী তা শুনবে, আর নবী যা যাবে আল্লাহ শুনবে। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ হলো প্রেমিক, নবী হলো প্রেমিক, আল্লাহ হলো প্রেমিক। দুনিয়ায় যত গুণী নবী রাসূল আছে, প্রত্যেকটা নবী রাসূল আল্লাহকে খুশি করবার জন্য তারা পাগল পারা, আল্লাহকে খুশি করবার জন্য আল্লাহ যা বলছে তাই করছে, আল্লাহকে খুশি করবার জন্য। এমনকি ইব্রাহিম আলাইহিস সালাম নিজের ছেলে ইসমাইলকে কোরবানি করেছে। তাহলে বোঝা গেল আদম থেকে আমার বিশ্ব নবী দুনিয়ায় আসার আগে যত গুণী নবী রাসূল আসছে, প্রত্যেকটা নবী রাসূল আল্লাহকে খুশি করবার জন্য পাগল পারা। আর স্বয়ং আমার আল্লাহ আল্লাহর নবীকে খুশি করবার জন্য আল্লাহ দিওয়ানা চিল্লাকান আল্লাহু আকবার, আশিকে আল্লাহ মাসুকে মুহাম্মদ, জামালে খোদা কামালে মুহাম্মদ, জামালে খোদা কামালে মুহাম্মদ, সিল্লাকান আল্লাহু আকবার। আমার ভাইরা আমার, আল্লাহকে আল্লাহ স্বয়ং আল্লাহর নবীকে খুশি করবার জন্য আল্লাহ নিজেই পাগল। সুবহানাল্লাহ বললেন। আমার বন্ধুগণ, আমার যে প্রেম করে সে হলো প্রেমিক, আর যে প্রেম দেয় সে হলো প্রেমিকা। আল্লাহ নবী হলো প্রেমিক, আল্লাহ হলো প্রেমিকা। নবী প্রেম করে, আল্লাহ প্রেম দেয়, অর্থাৎ নবীকে খুশি করবার জন্য আমার আল্লাহ পাগল। সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার, জিবরাইল আলাইহিস সালাম এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ফু দিয়েন না নবীজি, আপনি ফু দিয়েন না। আমার নবী বললেন, জিবরাইল রে, আমার সাহাবী
তাহলে মুয়াবিয়ার কি এই বেদির থেকে মুক্তি পাবে না? বেদি কি সারবে না? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মুয়াবিয়া বেদির থেকে যদি মুক্ত হতে চায় বিবাহ সংসার এই দুনিয়ায় করতে হবে। আমার নবী বললেন, এ মুয়াবিয়া, আমি জিবরাইলের মারফত থেকে শুনতে পেলাম তুমি এই বেদির থেকে মুক্তি পাইতে চাইলে তোমার বিবাহ সংসার করতে হবে। চিল্লাকান আল্লাহু আকবার। একটা লোক কষ্ট কতদিন করতে পারে? আমার নবী বললেন তোমার বিবাহ সংসার করা লাগবে। মুয়াবিয়া চিন্তা করলেন সাধারণ মেয়েদের 40 বছর উপরে বয়স যদি হয়ে যায় আর ছেলে সন্তান হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। মুয়াবিয়া বললেন, ইয়া রাসূল, মনে মনে চিন্তা করলেন বিবাহ সংসার করব ঠিক, কিন্তু এমন মেয়েটাকে আমি বিয়ে করবো যার ছেলে সন্তান হবে না। কারণ মুয়াবিয়ার সহবাস করা দরকার, ছেলে সন্তানের দরকার না। মুয়াবিয়া চাচ্ছে না তার বংশ থেকে সন্তান জন্মগ্রহণ করে আপনার নবীর বংশটাকে ধ্বংস করে ফেলুক, এটা বাদান চায় না। আমার ভাইরা আমার, এই জন্যে মুয়াবিয়া একজন 80 বছর মহিলাকে বাদান বিবাহ করলেন, যেন 80 বছর বয়স হয়ে গেছে, 80 বছর বয়সের মেয়েরা ছেলে সন্তান হওয়ার কোনো বাদান সম্ভাবনা নাই। চিল্লাকান ঠিক কিনা? 80 বছরে একজন মহিলা তাকে বিয়ে করলে, বিয়ে করে বাসর ঘরে যখন গেলেন, 80 বছরের মহিলা একজন 18 বছরের যুবতীর যেরকম আপনার যৌবনের তাপমাত্রা আর যৌবনের ধারণা তাপমাত্রা যতটুকু আছে, ঠিক 80 বছরের মহিলাকে এইরকম আল্লাহ তাপমাত্রা যৌবনের তাপমাত্রা দিয়েছে। চিল্লাকান মারহাবা। আর ভাইরা আমার, মধুর মিলনে যখন গেলেন সহবাস করার সাথে সাথে ওই মুয়াবিয়ার বেদির থেকে বাদান মুক্ত পাইলেন, কিন্তু ওই দিন ওই রাতে আপনার বাবারও মস্তক ছেড়ে এই সন্তানটা বাদান মায়ের গর্ভে আসলেন। ও বাজার, আমাদের এই যে সন্তান জন্মগ্রহণ করবার আগে আমি তো বিয়ে শাদী করি নাই। তুমি কি বিয়ে করছো? সবল বিয়ে করছি। মারহাবা, একটা ছোট কর। এদের ছোট ছোট ছেলেরা বিয়ে শাদী করে নাই, যৌবন বয়স হয়ে গেছে। এই ছেলেদের সন্তান বাদান কোথায় থাকে? তাদের মগজে। আমার ভাইয়ের আমার শুধু মগজে না, আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, আমি আল্লাহ আমার সাথে কেমনে তোমরা কুফরি করো, আমার সাথে কেমনে তোমরা নাফরমানি করো। কাইফা মানে কেমনে আমার সাথে নাফরমানি করো। এখন আমি স্বপন সাহেবকে খুব ভালোবাসি। আমি স্বপনের কাছে আপনার একজন ধনী ব্যক্তি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ছেড়ে দিছে, কারণ এর দ্বারা ওই লোকটার কোনো ক্ষতি হবে না। হঠাৎ করে স্বপন 50 লক্ষ টাকা বাদান আপনার গাঁতি দেখাইছে, লস খাইছে। তখন ওই লোকটা আশ্চর্য হয়ে বলে, কেমনে ওকে এত বিশ্বাস করলাম, কেমনে এই ধরনের কাজ করলো, ওর দ্বারাই আমার ক্ষতি হলো, কেমনে হইলো? আশ্চর্য হয়। আল্লাহ বলে কাইফা মানে কেমনে, বান্দা তুমি আমার সাথে না ফরমানি করো। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে নিষ্পান। কোথায় ছিলে তোমরা? ছিলে আমের মধ্যে, জামের মধ্যে। একটা সন্তান আসার আগে এই সন্তানটা বাদান কোথায় ছিলেন? আমের মধ্যে, জামের মধ্যে, লিচুর মধ্যে, কাঁঠালের মধ্যে, গরুর গোস্তর মধ্যে, খাসির গোস্তর মধ্যে, এরপরে বাদান লিচুর মধ্যে, তারপরে বাদান ভাতের মধ্যে, রুটির মধ্যে, বিভিন্ন জায়গায় আমরা বাদান বিন্দু বিন্দু করে বাদান ছিলেন। ওইটা মা বাবা বাদান আনলেন, ওইটা মা খাইলেন, বাবা খাইলেন, তার থেকে বাদান রক্ত হইলেন, রক্ত থেকে বাদান বীর্য হলেন। মা বাবার মিলনের কারণে ফিকারাম মিন মাজিদ, ওই মার পেটে বাদান সন্তানটা বাদান চলে গেল। ফাহিয়াকুম, আল্লাহ আপনার আমাকে আল্লাহ অস্তিত্ব দিল। সুম্মা ইমিতুকুম সুম্মা ইহইকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বললেন বান্দা তুমি মৃত্যু
ছিলে, আমি তোমাকে পাহাইয়াকুম, আমি তোমাকে পান দিলাম, আমি আল্লাহ তোমাকে জান দিলাম, এরপরে তোমার মৃত্যুবরণ করতে হবে, গোটা জিন্দিগির জীবনের হিসাব কার কাছে দিতে হবে? নারে তাকবীর, আল কোরআনের আলো, নারে তাকবীর। আমার ভাইজান এমন একটা সাবজেক্ট আমাকে দিছে, এই ওয়াজ করলে মানুষ খালি ঘুম পারবে নি, আমি ওয়াজ করবো না, এরা কেমন হুজুর কন শুনতেছেন তো? খুব কি খারাপ লাগতেছে? জোরকান মার হাবা। সহবাস করার সাথে সাথে মুআবিয়া ব্যতীত থেকে বাদন মুক্ত হয়ে গেলেন। আপনার ওই সন্তানটা মায়ের পেটে বাদন চলে আসে, 10 মাস 10 দিন পরে বাদান সন্তানটা বাদান জন্মগ্রহণ করলেন, তার নাম রাখলেন বাদান এজিদ। এই এজিদ নামের অর্থ কিন্তু ভালো, কিন্তু এজিদ এত বড় ঘৃণিত বাদান কাজ করেছে, এই বিশ্বের কোন মানুষ কোন সন্তানকে বাদান এজিদ রাখে না। চিল্লাকন ঠিক কিনে? কারণ ঘৃণিত নাম এজিদ নাম হলো ঘৃণিত, আপনার ফিরাউন নাম হলো ঘৃণিত, হামান নামটা বাদান হচ্ছে ঘৃণিত, আবু জেহেল নামটা বলে বাদান হচ্ছে ঘৃণিত, আবু লাহাব নামটা বাদান ঘৃণিত। নামের অর্থ কিন্তু বাদান ভালো, আবু জেহেলের নামের অর্থটা বাদান ভালো, আবু লাহাবের নামের অর্থটাও কিন্তু ভালো, কিন্তু কোন মানুষ আপনার ছেলের নাম শুকুর রাখে, কিন্তু আবু জেহেল কোনদিন বাদান রাখে না। শুকুর নাম রাখে না। শুকুর মানে কি? কথা বল। এইগুলো একটা নাম হলো মা বাপ দেখছেন পয়েন্টে পয়েন্টে পড়ে গেছে। এখন শুকুর ভাই চিন্তা করে রে, আমার নাম শুকুর, হুজুর কিভাবে বললো? শুকুর মানে কি? আল্লাহর নাম। শুকুর নামে একটা প্রাণী আছে, হ্যাঁ? আমার কথা কি বুঝতেছে? মানুষ আমাদের ভাষায় বলে শুয়োর, বুঝছেন? আর খ্রিস্টানরা ওদের ভাষায় শুকুর বলে। আসলে আমি এইটা বুঝতে চাচ্ছি না, আমি বুঝতে চাচ্ছি মানুষ শুকুর নাম রাখে, কিন্তু আবু জেহেল, আবু লাহাব, ফিরাউন আর হামান নাম রাখে না। আমার ভাইরা মাইন্ড জানি করেন না, আজকের থেকে নাম ঘুরোয়েন। হ্যাঁ, আজকে তো ঘুরে। আচ্ছা ভাই, একটা লোকের নাম এরকম হোক, এটাকে আমরা চাই কি? কোন চাই? হ্যাঁ, শুকুর নাম তো ভালো, কিন্তু আম লোকের কাছে কেমন হয়? নামের অর্থ তো খারাপ না। হ্যাঁ, না, নাম কি আমি খারাপ কথা বলতেছি? নাম ভালো, আবু লাহাবের নামও ভালো, আবু জেহেলের নামের অর্থ ভালো, নাম কলে আরবি, কিন্তু মানুষের কাছে কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটি বুঝতে চাচ্ছি। বাইদানি রাগ করে না, আমি বুঝতে চাচ্ছি, যেটা বুঝতে চাচ্ছি সেটা বোঝার চেষ্টা করেন। যে যে আপনার শুকুরও মানুষের নাম রাখে, কিন্তু আবু জেহেল, আবু লাহাব রাখে না। আমার ভাইরা, এজিদ তো নাম রাখে না, এজিদ নাম রাখে না। এজিদ যখন বাদন বড় হয়ে গেলেন, ইমাম হাসান হোসেন বাদন বড় হয়ে গেলেন, ইমাম হাসান হোসেন কিন্তু যখন বড় হলেন মাদ্রাসা বাদন পড়তে গেলেন, এনার এত দাম আর এত মর্যাদা আমার আল্লাহ তাআলা দিয়েছে। একদিন হযরত ওমরের ছেলে আর হযরত হোসাইন বাদন লেখাপড়া করতে করতে হঠাৎ করে হযরত হোসেনের হাত থেকে বাদন আপনার আরে এমন সময় চালিয়েছে, মানুষ খালি শোনা বাদ দিয়ে চার দিকে তাকা থাকবি, চা এখন না দেওয়াই ভালো, থাকি দিয়েন না, যা দিচ্ছেন দিচ্ছেন। কারণ এমন একটা পয়েন্টে গেছি